الصلاة حي على الصلاة حي على الفلاح حي على الفلاح قد قامت الصلاة قد قامت الصلاة الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين فلا تطع المكذبين ودوا لو تدهن فيدهنون ولا تطع كل حلاف مهين هماز مشاء بنميم مناع للخير معتد أثيم عتل بعد ذلك زنيم أن كان ذا مال وبنين إذا تتلى عليه آياتنا قال أساطير الأولين سنسمه على الخرطوم إنا بلوناهم كما بلونا أصحاب الجنة إذ أقسموا ليصرمنها مصبحين ولا يستثنون فطاف عليها طائف من ربك وهم نائمون فأصبحت كالصريم فتنادوا مصبحين أن اغدوا على حرثكم إن كنتم صادقين الله أكبر سمع الله لمن حمده الله أكبر الله أكبر الله أكبر الله أكبر الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين
يوم يفر المرء من أخيه وأمه وأبيه وصاحبته وبنيه لكل امرئ منهم يومئذ شأن يغنيه وجوه يومئذ مسفرة ضاحكة مستبشرة ووجوه يومئذ عليها غبرة ترهقها قترة أولئك هم الكفرة الفجرة. الله أكبر. سمع الله لمن حمده. الله أكبر. الله أكبر. الله أكبر. الله أكبر. السلام عليكم ورحمة الله. السلام عليكم ورحمة الله. استغفر الله استغفر الله. অনেক মুসল্লিয়ান একরাম বিভিন্ন মাকাসিদ দিয়ে দোয়া আবেদন করেছেন। বিশেষ করে আমাদের এই মসজিদে মণিপুরি পাড়া থেকে এসে নিয়মিত জুমার নামাজ পড়েন এবং মসজিদের নতুন নির্মাণ কাজে একাধিক নামাজের মুসল্লা ওনারাও খরিদ করেছেন, মসজিদের মধ্যে নির্মাণ কাজে অংশগ্রহণ করছেন। ওনাদের একটি ফ্যামিলি ওনার প্রতি আজকে জুমার আজানের কিছুক্ষণ আগে ইন্তেকাল করছে। আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত নসিব করে এই জন্যে আপনাদের সকলের ক্ষেত্রে বিশেষ করে দোয়ার দরখাস্ত। আরও আমাদের ভাই জানি আবু সাইদ ভাই অসুস্থ, হাসপাতালের মধ্যে চিকিৎসাধীন আছেন। আল্লাহ তাআলা ওনাকে জন্য সুস্থ করে দেন। আপনাদের সকলের কাছে দোয়া দরখাস্ত। আল্লাহ কার মুসলিলা কখন দোয়া কবুল করে আমরা তো জানি না। আমরা এই জন্য আল্লাহ তাআলার কাছে সবাইকে নিয়ে ফরিয়াদ করি, মেহরবানি করে একবার আলহামদুলিল্লাহ দিন করব। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। ইয়াকা اللهم آمين. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم بعدد كل شيء معلوم لك كما تحب ربنا وترضى. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين.
اللهم اغفر لجميع موتى المسلمين وعافهم واعف عنهم واكرم نزلهم ونفذ مداخلهم اللهم نقهم من الذنوب كما ينقى الثوب الابيض من الدنس اللهم باعد بينهم وبين خطاياهم كما باعدت بين المشرق والمغرب اللهم الحقهم بالصالحين واجعلهم وايانا من ورثه جنه النعيم اللهم ارحمنا اذا سرنا الى ما صاروا يا ارحم الراحمين اللهم اغفر لنا ولموتانا واشف مرضانا شفاء كاملا عاجلا دائما رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا আল্লাহ শুক্রবার দিন হাজী সাহেব সদ্য যারা হজ সমাপ্ত করে আল্লাহ বাড়িতে ফিরে আসছেন এমন হাজী সাহেবদের অনেককেই নিয়ে আল্লাহ পুরাতন নতুন হাজী সাহেবদের জমাত সহ ওলামা ইকরামের জমাত হাফেজ সাহেবদের জমাত আল্লাহ মুরব্বিয়ানে কেরামের জমাত মাসুম বেগুনাহ বাচ্চাদের জমাত নিয়ে আল্লাহ মুসলিমদের সহ আল্লাহ আমরা হাত উঠাইছি আপনি মেহেরবানি করে আমাদের সকলের জুমার নামাজকে কবুল করে নেন আল্লাহ নামাজের পরে আমরা দুইটা সূরা বড় আশা নিয়ে তেলাওয়াত করছি আল্লাহ তেলাওয়াতকৃত এই সূরা আপনি কবুল মঞ্জুর করেন আল্লাহ আপনার হাবিব বলছেন একবার কুল হুয়াল্লাহ পড়লে কোরআন শরীফের 1/3 সমান সওয়াব পাওয়া যায় আল্লাহ এমন 3/3 আয় আল্লাহ আমরা তেলাওয়াত করে আপনার দরবারে হাত উঠাইছি ভুল ভ্রান্তিগুলি মাফ করে দেন আল্লাহ পুরোপুরি আজরে সওয়াব দান করেন এর বরকতে আমাদের সব গুনাহ মাফ করে দেন ছোট বড় জানা অজানা প্রকাশ্যে গোপনে আল্লাহ কোন গুনাহ আছে আমাদের দ্বারা হইছে না আয় আল্লাহ আমরা তো মানুষের সামনে এক রূপ নিয়ে রাখি আয় আল্লাহ আড়ালে চলে গেলে আমাদের ভিন্ন রূপ বাইর হয়ে যায় আল্লাহ আমাদের আল্লাহ জাহের যে আল্লাহ আমাদের বাতিনটারে আরো সুন্দর করে দেন আল্লাহ শয়তানের ওয়াসওয়াসা থেকে আক্রমণ থেকে আল্লাহ আমাদেরকে আমাদের ভাই বোনদেরকে মুসল্লিদেরকে সব পরিবার আল্লাহ হেফাজত করে আয় আল্লাহ মুরদের নামকে মাফ করে দেন আল্লাহ আল্লাহ পরিউদ্দিন ওসরুবাইয়ের ভগ্নিপতি কিছুক্ষণ আগে ইন্তেকাল করছেন আল্লাহ এখনো জানাজা হয় নাই আল্লাহ জানাজার পরে তার লাশ যখন কবরে রাখা হবে এর আগে আগেই আল্লাহ আপনি তার মাফ করে দেন আল্লাহ ইয়া আরহামার রাহিমিন আমরা যারা হাত উঠাইছি হে আল্লাহ আমার মতো অনেক দুর্ভাগা আছে যাদের মা বাপ দুইজন ইন্তেকাল করেছে হে আল্লাহ অনেকের একজন ইন্তেকাল করছে অনেকের ভাইও মারা গেছে বোনও মারা গেছে হে আল্লাহ যারা চলে গেছেন আল্লাহ সবাই আপনি জান্নাত দিয়ে দেন আল্লাহ যাদের মা বাপ দুইজন আছে অথবা কোনো একজন আছে আল্লাহ ছেলে মেয়েদের কিসমতে মা বাবার হায়াত বাড়ায় দেন আল্লাহ ছেলে মেয়েদেরকে মা বাবার খিদমত নসিব করেন আয় আল্লাহ আমাদের সকলে আয় আল্লাহ জাহির বাতিনকে ইসলাহ করে দেন আল্লাহ আমাদের আকীদাকে ইসলাহ করে দেন সংশোধন করে দেন আল্লাহ আমাদের আমলকে সংশোধন করে দেন আল্লাহ আমাদের দিন রাতের সমস্ত কর্মকাণ্ডগুলোকে আল্লাহ সুন্নত মোতাবেক পরিচালনা করবার তৌফিক দান করেন আল্লাহ গুনাহের সমাজে বসবাস করি আল্লাহ গুনাহের সাগরে আল্লাহ ডুববা থাকি আল্লাহ আপনি আমাদেরকে বাঁচান আল্লাহ আপনি আমাদেরকে বাঁচান আল্লাহ আপনি আমাদেরকে হেফাজত করেন আল্লাহ আপনার ভয় সত্যিকার অর্থে দিলের মধ্যে ঢুকায় দেন আল্লাহ সকল মুসল্লিদের দিলের ভিতরে আল্লাহ সকলের উসিলে আমার কলবের মধ্যে আল্লাহ আপনার পাক বান্দাদের মতো ভয় ঢুকায় দেন আল্লাহ তাদের নকশে কদমে চলবার তৌফিক দান করেন আল্লাহ রোগীদেরকে শিফা দেন আল্লাহ আমাদের আবু সাইদ ভাই সহ আল্লাহ যারা অসুস্থ হাসপাতালে চিকিৎসাধীন অনেকে ঘরের মধ্যে চিকিৎসাধীন আল্লাহ আইসিইউ এর মধ্যে সিসিইউ এর মধ্যে যারা আছে আল্লাহ যারা দোয়া চাইছে যারা দোয়া চায় নাই আল্লাহ সবাইকে সুস্থ করে দেন আল্লাহ যারা সুস্থ আছেন সবাইকে সুস্থ রাখেন আল্লাহ আপনি আমাদের কাউকে এমন কোনো রোগ দিয়েন না যে রোগের আল্লাহ আমরা চিকিৎসা করতে পারি না আল্লাহ এমন রোগ দিয়েন না যে রোগের কারণে মানুষের কাছে ছোট হতে হয় আল্লাহ এমন রোগ দিয়েন না যে রোগের কারণে নিজেও মহিলা পরিবারকে মায়েরা আল্লাহ আমাদেরকে এমন কঠিন পরীক্ষা নিয়েন না
আল্লাহ আপনি তো আমাদেরকে পরীক্ষা ছাড়াই মাফ করে দিতে পারেন। আল্লাহ আপনি তো আমাদেরকে পরীক্ষা ছাড়াই মাফ করে দিতে পারেন। আল্লাহ এমন কঠিন কোন রোগ সুখ আল্লাহ আমাদের কাউকে দিয়েন না যে রোগের কারণে আপনজন ঘৃণা করতে থাকে, আপনজন মৃত্যু কামনা করতে থাকে। আল্লাহ যার যখন ইন্তেকালের সময় হবে ঈমানের সঙ্গে কাউকে কষ্ট না দিয়া আল্লাহ দুনিয়া থেকে জান্নাতের সুসংবাদ নিয়ে যাওয়ার তৌফিক দিয়ে দেন। আল্লাহ আমাদের সকলের নেক মাকসুদ পুরা করেন, সকলের পরিবারে শান্তি নাযিল করেন। আল্লাহ সকলের পরিবারে আয় আল্লাহ রহমত বরকত নাযিল করেন, সকলের হালাল রিজিকের মধ্যে বরকত দিয়ে দেন, হারাম থেকে হেফাজত করেন, ঋণগ্রস্তদের ঋণ পরিশোধ করবার তৌফিক দান করেন, যাদের ঋণ নাই আল্লাহ ঋণ মুক্ত থাকবার তৌফিক দান করেন। আমাদের এই মসজিদের আল্লাহ বিশাল ব্যয়বহুল কাজ আমাদের মুরব্বীরা আয় আল্লাহ নিজেদের কাঁধে নিয়েছেন, মুরব্বীদের আমানত বর্তমান মুরব্বীরা নিয়েছেন। আল্লাহ তাদের এই আমানত আয় আল্লাহ সহিভাবে আল্লাহ মুরব্বীদেরকে আমানত পায়ায় তাকমীল পর্যন্ত পৌঁছাইবার তৌফিক দান করুন। আল্লাহ আপনি যদি পূজা হালকা না করেন আল্লাহ কেউ হালকা করতে পারবে না। আয় আল্লাহ আপনি আয় আল্লাহ ভারীরে হালকা করে দিতে পারেন, হালকারে ভারী করে দিতে পারেন, রাতকে দিন বানান, দিনকে রাত্রে বানান। আয় আল্লাহ আমাদের এই মসজিদে আয় আল্লাহ বাকি কাজগুলো মিয়ারি মিকদারে সুসম্পন্ন করবার তৌফিক দান করুন। আল্লাহ যারা আয় আল্লাহ এই মসজিদের মধ্যে দান খেরাত করছেন, আল্লাহ টাকা পয়সা দিচ্ছেন, মসজিদের কল্যাণ চান, আয় আল্লাহ মসজিদের সঙ্গে যেভাবে সংশ্লিষ্ট হয়েছেন, আয় আল্লাহ যেভাবে অবদান রাখছেন দুনিয়া আখিরাতে তার বদলা দান করেন। আল্লাহ আমাদের এই মসজিদ এবং এই মসজিদের আশপাশ এই টঙ্গী বাজার সহ পুরাটাকে আল্লাহ আপনি নিরাপদ এলাকা ঘোষণা করেন। আয় আল্লাহ আসমানি জমিনি বালা মুসিবত থেকে হেফাজত করেন। আল্লাহ কার দিলের মধ্যে কি ব্যথা আছে, বেদনা আছে, কি অব্যক্ত প্রার্থনা আছে আপনি জানেন। আমি বলতে পারিনি বলে আল্লাহ আপনি আপনার বান্দাদেরকে মাহরুম করেন না। আল্লাহ সকলের নেক মাকাসিদ পুরা করেন। আল্লাহ সকলকে বারবার হজ্জে যাওয়ার তৌফিক দান করেন, উমরা করবার তৌফিক দান করেন, নবীজির রওজার সামনে দাঁড়ায় সালাম পেশ করবার তৌফিক দেন। আল্লাহ রিয়াজুল জান্নাহ সহ আল্লাহ হারামাইন শরীফে এনে যে বেড়াগুলি দিয়ে রাখছে আল্লাহ এই বেড়াগুলি উঠায় দেন। আল্লাহ যারা হাজী সাহেবদেরকে আটকাইতেছে আল্লাহ এদেরকে সরায় দেন। আল্লাহ আমরা পারি না বলে আপনার ঘরে আপনি আমাদের কাছ থেকে দূর নিয়ে যাবেন। আল্লাহ আপনার আমাদের মুরব্বীদের জন্য যেভাবে বেদরদ আপনার ঘর আপনি খুলে দিয়েছিলেন সারা পৃথিবীর মুসলমানদের জন্য আল্লাহ এভাবে খুলে দেন। নবীজির পবিত্র নূরানী চেহারা আমাদের সবাইকে স্বপ্ন যুগে বারবার দেখায় দেন। ইন্তেকালের পরে